রাজধানীতে সবজিসহ নিত্যপণ্যের দাম কিছুটা বেড়েছে, ফলে কিছুটা অস্বস্তি বিরাজ করছে সাধারণ মানুষের মধ্যে। বাজারে গিয়ে দেখা গেছে আগের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের সবজি, চাল, ডাল ও মুরগি। বিস্তারিত সাইমুম জান্নাত প্রভার রিপোর্টে। রাজধানীর বাজারে বেড়েছে বেশিরভাগ শাকসবজির দাম। শুক্রবার রাজধানীর হাতিরপুল, পলাশী এবং মোহাম্মদপুর কাঁচা বাজার ঘুরে এমন চিত্রই দেখা গেছে। হাতিরপুল কাঁচা বাজারে বিক্রেতারা লাউ ১০০, ঢেঁড়স ৬০, কাঁকরোল ৮০, বরবটি ১০০, পটল ৬০, করলা ১০০, পেঁপে ৪০, বেগুন ১০০ থেকে ১২০, চিচিঙ্গা ৭০, উচ্ছে ১০০, লতি ৮০, মূলা ৭০, কচুরমুখী ৭০ টাকা দরে বিক্রি করছেন। দাম বৃদ্ধির কারণ হিসেবে আড়তে সরবরাহ ঘাটতির কথা জানান তারা। বৃষ্টির কারণে নাকি আড়তে আপনার মাল কম, এই জন্য এরা বলতেছে এই জন্য একটু মালের দাম বেশি। এছাড়া প্রতি কেজি সোনালী মুরগি ৩৩০ এবং ব্রয়লার ১৭০ থেকে ১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহের চেয়ে বেশি। এছাড়া মোটা চাল ৫৫, মিনিকেট এবং নাজির শাল ৭৫ থেকে ৮৫ টাকা দরে বিক্রি হচ্ছে, যা গত ১৫ থেকে ২০ দিন আগের চেয়ে বেশি। ১৫-২০ দিন আগে একটু বাজার কম ছিল, এখন বাড়ছে বাজার। এর সঙ্গে সপ্তাহখানেক আগে বেড়েছে পেঁয়াজের দাম। ৫০ থেকে ৫৫ টাকা থেকে বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকায়। অন্যদিকে প্রতি কেজি কাঁচামরিচ ২২০ থেকে ২৪০ টাকায় বিক্রি হচ্ছে, যা এ মাসের শুরুতে ছিল ৬০ থেকে ১০০ টাকার মধ্যে। এখন কিন্তু তুলনামূলক মিষ্টি কুমড়ার বাজারে যোগানটা বেশি। যোগান বেশি হলে তো চাহিদা কমবে, চাহিদা কমলে দাম কমবে, সে অনুযায়ী তো দাম কমছে না। সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৮৮ টাকা লিটার, যা গত ২ মাস আগে ১৪ টাকা কম ছিল। এছাড়া রুই ও ইলিশ মাছের দামও বাড়তি। বাজার দর নিয়ন্ত্রণে পদক্ষেপ না নিলে এর প্রভাব আরো গভীর হবে বলে মন্তব্য করেন ক্রেতারা। নদীতে মাছ নাই কারণ আর কি রুই কাতলা মাছটার দাম একটু বেশি। বাজারে সবকিছুর দামই বেশি। এখন সবকিছুর দাম বেশি কেন সেটা আমাদের জানতে হবে, বুঝতে হবে। তো আশা করি সরকারের যারা উপরের মহলে আছেন ওনারা অবশ্যই চেষ্টা করবেন যাতে দামগুলো কমে আসে। সাইমুম জান্নাত প্রভা, এটিএন নিউজ, ঢাকা।